এক লোক এসে আমাকে বললো, আমার বাবা দীর্ঘদিন শয্যাশায়ী, অনেক কষ্ট পায়, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। এখন থেকে কমপক্ষে 15 বছর আগে। আমি তো বললাম, আল্লাহ ওনার জন্য খায়রের ফয়সালা করেন, সুস্থ করেন, এই সেই। আমি ওনার দোয়াটা বুঝতে পারিনি। তো পরের সপ্তাহে গেলে সহসভাপতি ছিল মসজিদের, খুব হাসা হাসা আসতেছে, হুজুর আমার বাবা মারা গেছে। আমি কি, বাবা মারা গেছে এইভাবে হাসে? সে ভাবছে মরে না মরে না, আপনারা দিয়ে দোয়া করাইলাম না, দোয়া কবুল হইছে। ওই বেটা মারার দোয়াই ছিল। ছেলে তো পুরোটা বলতে পারে না, তো বুঝছিল আমি বুঝছি, আসলে আমি বুঝি নেই। আমার বাবা অনেক দিন থেকে বিছানায় পড়ে আছেন, দোয়া করবেন, মানে দোয়া করবেন আল্লাহ যাতে নিয়ে যায়। ওটা আর বলেও নাই, আমি বুঝিও নাই। এক সপ্তাহ দোয়া চেয়েছি, ভাবছি হুজুর তো করা আছে, এক সপ্তাহের মধ্যেই ক্লিয়ার করে দিছে। সে আসে আর বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমার বাবা মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ জালিম রে। অনেকে আল্লাহরে বলে, আল্লাহ যদি হায়াত থাকে আল্লাহ সুস্থ করে দেন, হায়াত না থাকলে আপনি নিয়ে যান। হায়াত না থাকলে আল্লাহ নিয়ে যাবে, এটা কি দরখাস্ত করা লাগবে? হায়াত না থাকলে লোক মারা যাবে, এর জন্য কোনো মুনাজাতের দরকার আছে? ভাই দোয়া করেন, আল্লাহ যতক্ষণ হায়াত আছে আপনি সুস্থ রাখেন। হায়াত না থাকলে মারার জন্য কোনো দোয়া করার দরকার নেই। খামাখা এই কথা যদি মুরব্বীরা শুনে যে আমার জন্য দোয়া করতেছে, আমার হায়াত না থাকলে যেন আল্লাহ নিয়ে যায়, পেরেশান হবে না? বরং দোয়া করেন, আল্লাহ যতক্ষণ আপনি হায়াত রাখছেন সুস্থ রাখেন, আফিয়তের সাথে রাখেন। এরপর এটা দোয়া করা লাগবে না। আল্লাহ আপনি যখন নিবেন কালিমার সাথে ইমানের সাথে নিয়েন, হায়াত না থাকলে নিয়ে যান। অর্থ যদি পারেন 19-20 করে এখনই নিয়ে যান। ঘরে তো অন্যান্য মানুষ আছে, হায়াত এদিক ওদিক দিয়ে দেন কাউকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই লোক ভাবছে হুজুর মুস্তাজাবু দাওয়াত।